তাহাজ্জুদের নামাজ 12 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন 12 রাকাত। সবাই বলেন কত রাকাত? আমরা সেই তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কি চাই না? বলতে পারেন হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেই নামাজ পড়লে আপনার ইজ্জত আজমত, আপনার শান শৌকত বাড়াই দিবে কে? কথা বলে না, বাড়াই দিবে কে? আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আমি আল্লাহ আপনি হাবিবুল্লাহর সম্মানকে সর্বোচ্চ আসনে সমাসীন করবো। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমার নবীর সম্মান বাড়াই দেয়, তাইলে বলেন এই কোরআনের হুকুম আমাদের জন্য আছে না নাই? তাইলে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি তাইলে আমাদের ইজ্জত সম্মান বাড়াই দিবে কে? কথা বলেন, বাড়াই দিবেন কে? শুধু তাহাজ্জুদের নামাজ পড়লে ইজ্জত সম্মান বেড়ে যাবে তাই না, তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে তাইলে তার তাকদীরের দরজা সুপ্রসন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া চোখের পানি ছেড়ে দেন, খোদার কসম করে বলছি মুসলমান, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে হাতটা উঠাইয়া চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরের দরজা খুলে দিবে। যেরকম না সুবহানাল্লাহ। তাইলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে চাইবো কার কাছে? কথা বলে চাইবো কার কাছে? আমরা পেতে চাই কি চাই না? এখন অনেকেই বলে হুজুর 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়ি না, তাহাজ্জুদের নামাজ পড়বো কখন? এই জন্যই তো আমাদের অনেক দূরে সরে গেছি, যেই কারণে সর্ব জায়গায় সর্বস্তরে আমরা অপমানিত, আমরা লাঞ্ছিত, আমরা মুসলিম জাতি অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব কয় উম্মত আমার, তাহাজ্জুদের নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রসুল বলতেছে 2 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ আছে আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলবেন না? বলবো? সবাই বলেন কয় শ্রেণীর? আমার বাবার ভাইয়েরা, আল্লাহর নবী কয় উম্মত 2 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। আশরাফু উম্মতি, 2 শ্রেণীর মানুষ আছে আমার উম্মতের মধ্যে, তারা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি, তারা আল্লাহর কাছে প্রিয়ভাজন। 2 শ্রেণীর মানুষ আছে এরকম আমার উম্মতের মধ্যে। আমার নবী বলেন 1 নম্বর হলো হামালাতুল কোরআন। আমার নবী কয় যেই মানুষগুলোর হৃদয়ের মধ্যে কোরআনুল কারীম ধারণ করবে, যারা কোরআনুল কারীমের ধারক হবে, বাহক হবে, যার সিনার মধ্যে যত বেশি আল্লাহর কোরআন সংরক্ষিত থাকবে, ওই মানুষটা আমার আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হামালাতুল কোরআন, যার সিনার মধ্যে